নতুন গল্প জলদস্যুর ছায়া। গল্পটি শুরু হয় একটি ভয়াবহ দৃশ্য দিয়ে। একটি ছোট্ট মেয়েকে ঘিরে তার পরিবারের সদস্যরা, নানু, নানি ও কাকু, উদ্বিগ্ন মুখে দাঁড়িয়ে আছেন। একজন ওঝা জ্বলন্ত আগুনের সামনে বসে মন্ত্র পড়ছেন আর সেই আগুনে ঘি ঢালছেন। মেয়েটি ভয়ানকভাবে চিৎকার করছে, তার চোখ দুটি টকটকে লাল, যেন কেউ বা কিছু তার দেহ দখল করে নিয়েছে। সে আর্তনাদ করে বলে, ছেড়ে দে, ছেড়ে দে বলছি। গল্পটি অতীতে ফিরে যায়। এক সন্ধ্যায় গ্রামের এক পুকুর পাড়ে রঞ্জয় নামের একটি ছোট ছেলে খেলছিল। হঠাৎ তার বলটা পুকুরে পড়ে যায়। বল তুলতে গিয়ে সে ডুবে যায়। তার মা কল্যাণী ছুটে এসে তাকে বাঁচাতে পুকুরে ঝাঁপ দেন, কিন্তু দুর্ভাগ্যবশত তিনিও আর উঠতে পারেন না। বছরখানেক পর গ্রীষ্মের ছুটিতে মিষ্টি স্বভাবের কিশোরী অন্বেষা তার কাকাবাড়ি রূপনগর গ্রামে বেড়াতে আসে। অন্বেষার বাবা মা দুজনেই চাকুরিজীবী, তাই তাদের তেমন সময় নেই। গ্রামে এসে সে দেখে তার নানু উঠোনে বসে পত্রিকা পড়ছেন। অন্বেষা বলেন, গুড মর্নিং নানু। নানু হেসে শুধরে দেন, বলো, সুপ্রভাত দিদিমণি। রান্নাঘরে গিয়ে সে তার নানিকে ব্যস্তভাবে রান্না করতে দেখে। নানি তাকে হাঁসগুলো পাহারা দিতে বলেন। এরপর অন্বেষা নিজেই নানা খেলা নিয়ে মেতে ওঠে, কখনো হাঁসদের খোঁজে, কখনো উঠোনে দোল খায়। সন্ধ্যায় ঠাকুরঘরে লক্ষ্মী পূজার সময় সে নানির পাশে বসে। হঠাৎ মিষ্টি জুঁই ফুলের গন্ধ পেয়ে সে চুপি চুপি পুকুর পাড়ে যায়। সেখানে সে দেখে একটি ছেলে তাকে ডাকছে, অন্বেষা দিদি। ছেলেটি দেখতে একেবারে রঞ্জয়ের মতো। সে বলে, আমার মা এখানে, তুমি আসবে? ঠিক তখনই নানির ডাক আসে, অন্বেষা, কই গেলি মা? অন্বেষা বলে, দিদি ডাকছে, তুইও আয়। বলেই সে চলে আসে। নানি রেগে বলেন, কি বলছিস? ওই গাছটা তো তোর কাকিমা নিজের হাতে বসিয়েছিল, এবার একটাও ফুল ফুটেনি। অন্বেষা কিছুই বুঝতে পারে না। রাতে কাকা বাড়ি ফিরে এলে অন্বেষা বলে, আজ পুকুর পাড়ে ভাইয়ের দেখা পেলাম, সে জলে ছিল। শুনে কাকা কান্নায় ভেঙে পড়েন, রঞ্জয় তো মরে গেছে অন্বেষা। পরদিন দুপুরে অন্বেষা উঠোনে খেলছিল। হঠাৎ একজন মহিলা এসে দাঁড়ান, এ যে তার কাকিমা। কাকিমা বলেন, চল, তুইও আজ সাঁতার শিখবি, কাল সকালে তুইও জলে ভেসে উঠবি। অন্বেষা অবাক হয়, ভেসে উঠব মানে? ঠিক তখনই কাকা ছুটে এসে অন্বেষাকে টেনে নিয়ে যান। পেছনে তাকাতেই কেউ নেই, শুধু শুষ্ক পাতা পুকুরে ভাসছে। কাকা বুঝতে পারেন, আত্মা এখনো ছায়ার মতো অন্বেষাকে টানছে। পরদিন ভোরে কাকা অন্বেষাকে পুকুর পাড়ে অজ্ঞান অবস্থায় পান। তার চোখ টকটকে লাল। সে বলে, ছাড়, আমি পুকুরে যাব। কাকা ওঝার শরণাপন্ন হন। ওঝা এসে যজ্ঞ শুরু করেন। আগুনে ঘি পড়তেই অন্বেষা আত্মিক কণ্ঠে বলে, ছাড়, সে আমার ছেলের ভালোবাসা কেড়ে নিচ্ছে। ওঝা জিজ্ঞেস করেন, তুই কি চাস? আত্মা বলে, আমার স্বামী আবার বিয়ে করুক, আর আমার ছেলে আবার জন্ম নিক তার গর্ভে। নানি বলেন, হবে রুমা, তোর ইচ্ছা পূর্ণ হবে। আত্মা বলে, যেদিন আমার বসানো জুঁই গাছ শুকিয়ে যাবে, বুঝে নিও আমি চলে গেছি। সেই রাতেই গাছটি শুকিয়ে যায়। ড্যাশ ড্যাশ ড্যাশ। বহু বছর পর বনগ্রাম নামক গ্রামে রাজীব ও দীপ্তি নামে এক দম্পতি পুরনো একটি বাড়ি ভাড়া নেন। অচিরেই অদ্ভুত ঘটনা শুরু হয়। রাতের বেলা জল পড়ার শব্দ, বাথটাবে রক্ত, আয়নায় আত্মার প্রতিচ্ছবি। একদিন দীপ্তির সামনে আত্মা আবির্ভূত হয়ে তার পরিচয় দেয়, সে ছিল সুনয়না। সুরেশ নামের এক ব্যক্তি তাকে প্রতারণা করে এই বাড়িতেই খুন করে। সে বিচার চায়। রাজীব ও দীপ্তি পুলিশে খবর দেন। সুরেশ ধরা পড়ে। সুনয়নার আত্মা মুক্তি পায়। শেষে একটি বার্তা, প্রেম, মায়া, হিংসা আর অমীমাংসিত আকাঙ্ক্ষা প্রেতাত্মাকেও থামতে দেয় না।